প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক রাজা সেন আজ সকালে এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। ৭১ বছর বয়সে জীবনাবসান পরিচালক রাজা সেনের। দামু, আত্মীয় স্বজন, দেশ, দেবীপক্ষ, কৃষ্ণকান্তের বেল এই সমস্ত ছবিগুলো দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছিল। টেলিভিশনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন রাজা সেন। তার সিরিয়ালগুলির মধ্যে সুবর্ণলতা চিরদিনের জন্য দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে। প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক রাজা সেন। পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কি করতেন? তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে হুগলির সাংসদকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নতুন রচনা, তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শিবির বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন এনসিপিআইতে। এখন তিনি এনডিএর অংশ, কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কি করতেন? তাহলে তার অবস্থান কি হতো? তৃণমূল হেরে গেছে বলেই কি শিবির বদল? শুক্রবার চুচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়ে এই নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোনোদিন কত করতে পারি? 4,90 লক্ষ টাকা 7 টাকা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। একসময় উন্নয়নের কথা বলে দলে দলে বিধায়ক সাংসদ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই কালীঘাট তৃণমূলেই উল্টো স্রোত। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।